বন্ধুরা বক্তব্য দেবেন। প্রধান অতিথি আমি দু একটি কথা বলে বক্তব্য শেষ করব। আমরা আজকে একটি বক্তব্য দেখলাম, জাতীয় নাগরিক কমিটির এক নেতা তিনি বলেছেন যে বাংলাদেশে জিয়াবাদ থাকবে না। আমরা তাকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশে যদি জিয়াবাদ না থাকে তাহলে বাংলাদেশের কে আপনি অস্বীকার করেন? কারণ শহীদ প্রেসিডেন্ট দেশের খেটে খাওয়া মানুষরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং আপনি নেতা হয়েছেন। যদি বাংলাদেশ না হতো তাহলে বাংলাদেশের নেতা আপনি হতে পারতেন না। জিয়া রহমানকে নিয়ে কথাবার্তা বলতে হলে অনেক ইতিহাস পড়তে হবে। আপনি ইতিহাস জানেন না। গ্রামের একটি প্রবাদ আছে, ঝড়ে বক মারে ফকিরের কিরামতি বাড়ে। গত 17 বছরে রাজপথে বিএনপি এবং বিএনপির পরিবার জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত ব্যক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত ব্যক্তি দেশনায়ক তারেক রহমান। আমরা এখানে যারা আছি, আমরা একাধিকবার কারাগারে গিয়েছি, একাধিক মামলা শিকার হয়েছি, একাধিকবার রিমান্ডে থেকেছি। আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি বললেন বাংলাদেশে জিয়াবাদ থাকবে না। আপনার পরিবার, আত্মীয় স্বজন, আপনি যে কিংস পার্টি গঠন করার চেষ্টা করছেন, সেখানে কয়জন নির্যাতিত হয়েছে, কয়জন গুম হয়েছে? এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে শেখ হাসিনা, বড় বড় কথা বলেন, ঝড়ে বক মারে ফকিরের কিরামতি বাড়ে। আজকে বাংলাদেশে অনেক ফকির আবির্ভাব হয়েছে, তারা বিএনপিকে জ্ঞান দিতে আসছে। আমরা এখানে যারা আছি, আমরাই যদি রাজপথে মোকাবেলা করি, আপনারা ভেসে যাবেন। কাজেই কথাবার্তা যা বলবেন হিসাবের ভিতরে বলবেন, এমন কোন কথা বলবেন না কোন মানুষ আপনাদেরকে বাংলাদেশ থেকে তাড়াতে বাধ্য হয়। জিয়াবাদ থাকবে না। আমরা দেখেছি শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে আমাদের জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেষ্টা করেছিল। আমরা এটাও দেখেছি শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা খরচ করে বিএনপির নাম মুছে ফেলার চেষ্টা করেছিল। আমরা যারা শেখ হাসিনার অপকর্মের বিরুদ্ধে কথা বলেছি, আমাদেরকে গলা টিপে ধরেছে, কারাগারে নিক্ষেপ করেছে, গুম করেছে, খুন করেছে, তবু আমরা আত্মসমর্পণ করি নাই শেখ হাসিনার কাছে। আজকে সবচেয়ে মজার বিষয়, বিএনপি কিন্তু ক্ষমতা নয়, অন্তর্বর্তী সরকারে যারা ক্ষমতায় আছেন তাদেরকে আমরা অভিনন্দন এবং অভিবাদন জানাই। তারা পাঠ্য বইতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক তারা অন্তর্ভুক্ত করেছে। আপনাদের এখান থেকেই বুঝতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন নেতা ছিলেন, যার ডাকে সারা বাংলাদেশের মানুষ একাকার হয়ে পাকিস্তানের চোখ রাঙাকে উপেক্ষা করে বাংলাদেশ নির্মাণ করেছিল। আমরা এটাও শুনেছি তখন একটি রাজনৈতিক দল ছিল, তাদের কোন নেতা কিন্তু আন্দোলন করেননি এবং যুদ্ধ করেননি। তাদের নেতারা কলকাতায় যে লাল পানি নীল পানি খেয়েছেন, বাংলাদেশে মানুষকে বিপদে ফেলে তারা কলকাতায় আমোদ ফুর্তি করেছেন। কিন্তু আমরা এটাও দেখেছি এই শেখ হাসিনা গত 17 বছরে মুক্তিযোদ্ধার দোকান খুলে বাংলাদেশের মানুষকে নির্মম ভাবে অত্যাচার করেছে এবং বাংলাদেশের মানুষকে অপমান অপদস্থ করেছে। যারা প্রকৃতি মুক্তিযোদ্ধা তারা রাস্তায় ভিক্ষা করেছে। এটাই হলো বাংলাদেশ। কিন্তু আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করেছেন। এখানে যারা মুরব্বী আছেন তারা আমার চেয়ে ভালো জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে কোথায় নিয়ে গিয়েছিলেন। তার মধ্যে কোনো হিংসাত্মক রাজনীতি ছিল না। কিন্তু এই 71 বছরের যুবতী শেখ হাসিনা মোদির কোলে বসে
বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। আপনারা দেখেছেন ছাত্রলীগ নিয়ে তারা ব্যর্থ হয়েছে, আনসার লীগেও ব্যর্থ হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি এই শেখ হাসিনা মোদির কোলে বসে হাজার হাজার কোটি টাকা খরচ করে তারা সীমান্তে উত্তেজিত করার চেষ্টা করছে। বন্ধুরা, আপনারা এখানে যারা আছেন আমাদেরকে সজাগ থাকতে হবে। তারা ষড়যন্ত্র করছে জাতীয় নির্বাচনকে কালক্ষেপণ করার জন্য। এই ষড়যন্ত্র যদি আমরা মোকাবেলা না করতে পারি, গত 17 বছরে যেইভাবে আমরা নির্যাতিত হয়েছি এভাবেই কিন্তু আমাদের নির্যাতিত হতে হবে। বন্ধুরা, যে যেখানে আছেন আমাদেরকে সতর্ক থাকতে হবে। সতর্ক যদি না থাকি, এই শেখ হাসিনা বাংলাদেশ থেকে গিয়েছে, তার প্রেতাত্মারা কিন্তু যায়নি। তারা ঘাপটি মেরে আছে, উকি মারছে কোথায় কোন ষড়যন্ত্র করবে। এই ভারতের প্রেতাত্মারা তাদের সাথে হয়ে একাকার হয়ে বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করছে। আজকে অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের ডানে এবং বামে আওয়ামী লীগের প্রেতাত্মা এবং ভারতের প্রেতাত্মারা ঘুরঘুর করছে, যার কারণে তারা বলার চেষ্টা করছে জাতীয় নির্বাচনের আগে তারা নাকি স্থানীয় সরকার করবে। আমরা বলতে চাই, এই জাতীয় নির্বাচনের জন্য একটি ভোট দেওয়ার জন্য মানুষ দাঁড়ে দাঁড়ে ভিক্ষুকের মতো ঘুরছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। অন্তর্বর্তী সরকার যদি শেখ হাসিনার মতো আমাদের ভোট অধিকার হরণ করার চেষ্টা করে, তাহলে এদেশের গণমানুষকে সাথে নিয়ে আমরা দুর্বার আন্দোলন করব। সেই আন্দোলনে